আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা পড়ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাপারটা কি এটা আমাদের সবার আগে বুঝতে হবে। আমরা যে কোনো সেন্টেন্স যখন তৈরি করি বা লিখি বা বলি তখন আমরা একটি সাবজেক্ট ব্যবহার করি। সাবজেক্ট কথাটির অর্থ কর্তা, এবং তারপরে আমরা একটা ক্রিয়া বা ভার্ব ব্যবহার করি। সেই ক্রিয়া এবং ভার্ব সেটা কি হবে সেটাই হচ্ছে আমাদের আজকের এই যে মূল বিষয়। আগে আমাদের বুঝতে হবে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট মানে কর্তা। কর্তা আমরা কাকে বলবো? না, যে কাজটি করছে সেই হচ্ছে কর্তা। আর ক্রিয়া কোনটা? ভার্ব। যে কোনো কাজ, যে কাজটাকে বোঝাচ্ছে সেই কাজটা হচ্ছে, কোনো কাজকে যদি বোঝায় সেটাকে আমরা বলি ক্রিয়া। আরেকটি জিনিস আছে এখানে, কর্ম অর্থাৎ অবজেক্ট। সেটা হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো আমাদের এখানে অবজেক্টের ব্যাপারটা নেই, ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এই দুটো নিয়ে। আর সাবজেক্ট কীরকম হয় এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি দেখি তাহলে আমরা পাবো যে সাবজেক্ট দু রকমের হয়। একটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। ঠিক যেরকমভাবে সাবজেক্ট দুই রকমের হয় সেরকম ভার্বও দুই রকমের হয়। একটা বলতে পারি সিঙ্গুলার ভার্ব, আর একটা বলতে পারি প্লুরাল ভার্ব। তো সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তখন আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি। এদের মধ্যে যে এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট কথাটার মানে কি? চুক্তি। চুক্তি চুক্তি আমরা জানি, যখন আমরা কোনো কাজ করি তখন আমরা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন রকম চুক্তি হয়। যেরকম হচ্ছে কেউ যদি দোকান ভাড়া নেব বলে তখন তার সঙ্গে বাড়ি মালিকের একটা চুক্তি হয়। বাড়ি মালিক বলে যে আমাকে এত টাকা ভাড়া দিতে হবে, আর যে ভাড়া নিচ্ছে ভাড়াটিয়া সে ভাবছে তাকে একটা চুক্তি করতে হচ্ছে যে আমাকে এত টাকা ভাড়া দিতে হবে। আর এইসব বিভিন্ন ধরনের শর্ত থাকে। এই শর্ত বা চুক্তি আমরা এটাকে শর্তও বলতে পারি। তাহলে আমরা সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব আমাদের তাদের নিজেদের চুক্তি আছে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। এখন সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো সেগুলো আমরা জানি, আর সিঙ্গুলার ভার্ব কোনগুলো সেগুলো নিয়ে আমাদের একটু সন্দেহ আছে। তো আমরা সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব দুটোই আলোচনা আমি করে দিচ্ছি। কীরকমভাবে আলোচনা হবে সেটা আমি বলছি। যেমন ধরো আমরা জানি যে নাউনের ক্ষেত্রে আমরা কি পাই? সিঙ্গুলার প্লুরাল। কীরকম? যেমন হচ্ছে কাউ হচ্ছে সিঙ্গুলার। আমি যদি এখানে লিখি যে নাউনের দুই রকম, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এইবারে আমরা কি বুঝছি যে কাউ কাউ হচ্ছে সিঙ্গুলার, কাউস হচ্ছে প্লুরাল। ম্যান হচ্ছে সিঙ্গুলার, মেন হচ্ছে প্লুরাল। ঠিক সেরকমভাবে ভার্বেও আমরা দুই রকম জিনিস পাচ্ছি, একটাকে বলছি আমরা সিঙ্গুলার, একটাকে বলছি প্লুরাল। কীরকম হয় এটা? যেমন আমরা ইজ এবং আর এই দুটো, ইজ এবং এম এই দুটো হচ্ছে সিঙ্গুলার এবং আর হচ্ছে প্লুরাল। ঠিক সেরকমভাবে ভার্বের আমাদের কি কি সিঙ্গুলার প্লুরাল হয় ব্যবহার আমরা সেটা একটু জেনে নিই। যেরকম হচ্ছে ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল। তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। যেমন আমরা হ্যাভ এবং হ্যাজের ক্ষেত্রে আমরা যদি এটা বি ভার্বের আমরা এই পাঁচটা দেখে নিলাম। এরপর আমরা হ্যাভ হ্যাজের ক্ষেত্রে যদি দেখি, হ্যাজটাই বেসিক্যালি সব সময়ই সিঙ্গুলার হয় আর হ্যাভটা প্লুরাল হয়। বাস এখানে দুটো ব্যতিক্রম আছে। দুটো ব্যতিক্রম কীরকম না, আই হ্যাভ আর ইউ হ্যাভ। এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইটা বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাজ হয়, আর প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হয়। এই দুটো হচ্ছে সিঙ্গুলারের ব্যতিক্রম, মানে এগুলো সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আই মানে আমি একজনকে বোঝায়, ইউ মানে তুমি একজনকে বোঝায়, তো একজনকে বোঝালেও এটা হ্যাভ হয়, হ্যাজ হয় না। বাকি মানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন এটা আহ, বাদ দিয়ে থার্ড পারসনের ক্ষেত্রে আমরা সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি। এবং প্লুরাল সমস্ত প্লুরালের ক্ষেত্রে ফার্স্ট পারসন হোক আর সেকেন্ড পারসন হোক আর থার্ড পারসন হোক, যাই হোক না কেন প্লুরাল মানেই হ্যাভ বসবে, এটা হ্যাভ হ্যাজের ক্ষেত্রে। তাহলে আমরা এইখান থেকে যদি দেখি তাহলে এই অংশটা আমরা দেখছি বি ভার্বের এরা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, আর এটা কি হ্যাভ ভার্বের সিঙ্গুলার প্লুরাল। এবং এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এগুলো ইউজ হয়। পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, এখানেও হ্যাড হবে এখানেও হ্যাড হবে। হ্যাডটাকে আমরা যদি লিখি তাহলে এখানেও হ্যাড হবে এখানেও হ্যাড হবে, এটাতে কোনো ঝামেলা নেই। এটা গেল হ্যাভ ভার্ব। এতদূর পর্যন্ত কি গেল? হ্যাভ ভার্ব। এরপর আসছে ডু ভার্ব। সমস্যা হচ্ছে ডু ভার্বটাকে ভালো করে তোমাদের বুঝতে হবে। ডু ভার্বের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমরা V1A এবং V1B আমরা ব্যবহার করি, সেখানের মধ্যে V1B যেটা সেটা হচ্ছে সিঙ্গুলার, আর V1A যেটা সেটা হচ্ছে প্লুরাল। প্রেজেন্টের ক্ষেত্রে এটা সমস্যা হয় কীরকম? যেমন হচ্ছে যদি আমরা ব্যবহার করি যে প্লেজটা হচ্ছে সিঙ্গুলার আর প্লে হচ্ছে প্লুরাল। ঠিক সেরকমভাবে V1B যত ফর্ম আছে, যেমন ডাজ, আচ্ছা এতক্ষণ ধরে তোমরা বুঝতে পারোনি হয়তো, আরেকবার আমি বলে দিচ্ছি যে হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা এখানে পুরোটা হ্যাভ ভার্ব ইউজ করেছি। হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা কি দেখছি যে হ্যাভ এবং হ্যাজ এই দুটো আমরা সিঙ্গুলার প্লুরাল হিসেবে, এই সিঙ্গুলার হিসেবে হ্যাভ হ্যাজ দুটোই ব্যবহার করি, প্লুরালে শুধু হ্যাভ ব্যবহার করি। এটা এতক্ষণ বললাম, তোমরা একটু দেখে নাও, খাতায় লিখে নাও। আচ্ছা, ডু ভার্বের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাজটা হচ্ছে মানে যে কোনো V1B যে ফরম্যাটটা আমরা খাতার মধ্যে লিখি ভার্ব ফর্মে, সেই ফরম্যাটটা হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল কোনটা হচ্ছে? যেটা বেস ফর্ম অফ প্রেজেন্ট টেন্স। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে এই ঝামেলাটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই আছে, ফিউচার টেন্স বা পাস্ট টেন্সের ক্ষেত্রে নেই। যেমন ধরো ডিড, সিঙ্গুলারেও ডিড বসবে প্লুরালেও ডিড বসবে। ধরো উইল প্লে বা শ্যাল প্লে ফিউচারের ক্ষেত্রে, শ্যাল প্লে বা উইল প্লে এক্ষেত্রেও কিন্তু সিঙ্গুলার প্লুরালে কোনো ঝামেলা নেই, এটা একই রকমের হবে, শ্যাল হোক উইল হোক যাই হোক না কেন ফিউচারের ক্ষেত্রে। তার মানে আমরা পাস্ট ফিউচারের ক্ষেত্রে কোনো ঝামেলাটা কোনটা? ঝামেলাটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে এটা আমাদেরকে মনে রাখতে হবে, প্রেজেন্ট। এর মধ্যেও আবার গল্প আছে কীরকম না, এর মধ্যেও গল্প আছে সেটা হচ্ছে আই এবং ইউ এরা দুজন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এরা কিন্তু প্লুরালের মতো ভার্ব নেয়। যেমন আই প্লে হয়, আই প্লেজ হয় না, ইউ ডু হয়, ইউ ডাজ হয় না, বোঝা গেছে? ইউ ডু নট নো হয়। তো এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এরা দুজন বরাবরই ব্যতিক্রম। তাহলে আমাদের এই যে V1B যে ফরম্যাটটা, এইটা আমরা যদি দেখি এটা শুধুমাত্র আমরা থার্ড পারসনে ব্যবহার করব। যাদের মনে হচ্ছে পার্সেনটা একটু এখনও ঠিকঠাক বোঝা হয়ে ওঠেনি, পার্সেন সম্পর্কে যাদের একটু মনে হচ্ছে আইডিয়া কম আছে, তাদেরকে একটু ছোট করে আমি বলে দিই পার্সেন ব্যাপারটা কি। আমরা পার্সেন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা সেকেন্ড পারসন, একটা হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, এবার এদের প্রত্যেকেরই সিঙ্গুলার আছে প্লুরাল আছে। তোমরা যদি তোমাদের বই খোলো, গ্রামার বই খোলো, তাহলে তোমরা দেখতে পাবে যে ফার্স্ট পারসন সিঙ্গুলারটা হচ্ছে আই মানে আমি, আর প্লুরাল হচ্ছে উই মানে আমরা। সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ মানে তুমি,
আর প্লুরালটাও সেকেন্ড পার্সনের ইউ, কিন্তু বাংলা মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে তোমরা, মানে অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে আমরা এরকম একটা দাগ টেনে নিয়ে করতেই পারি, কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটা ছকটা এরকম। থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা দেখছি হি শি দুটোরই মানে সে, আর এর প্লুরাল হচ্ছে দে, মানে তারা, তাহারা যাই বলো না কেন। এরপরে ইট হয়। এরপরে এগুলো সব প্রোনাউনের ক্ষেত্রে। নাউনের ক্ষেত্রে যে কোনো সিঙ্গুলার নাউন, যেমন আমরা যদি বলি বয় সিঙ্গুলার আর বয়েজ হচ্ছে প্লুরাল। নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল সবাই তোমরা মোটামুটি সবাই জানো যে নাউনের ক্ষেত্রে এটা আমরা সিঙ্গুলার প্লুরাল দুরকমই পাই। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে গিয়ে সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব, এগুলোর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, এগুলো হচ্ছে ব্যাপার। এবারে আমাদের এই যে ব্যাপারটা বুঝতে হবে যে আমরা কোথায় কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন ভার্বটা আমরা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আমরা এর উপরে আরও কিছু নিয়ম আছে আমাদের, সেই নিয়মগুলো আমরা একটু পরের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে? আজকের মতো এইটুকুই।